সার্ভিস ল বলে যদি কোনো রকম অস্বচ্ছতা এবং কোনো অযোগ্য প্রার্থী ওই লিস্টে থাকে তবে পুরো প্যানেল বাতিল হবে। এসএসসি মিরর ইমেজ পাঠিয়েছিল, তার মানে চাকরি গেল, ভিটে মাটি, বসত বাড়ি সব গেল। অবশেষে সাময়িক স্বস্তি মিলল যোগ্য টিচারদের সুপ্রিম কোর্টের নির্দেশে, কিন্তু সুপ্রিম কোর্টের যে রায় সেটা কিন্তু একই আছে, এটা কিন্তু আপনারা মনে রাখবেন। 3 এপ্রিল চাকরি বাতিলের যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছিল, দুর্নীতির অভিযোগে 2016 সালের গোটা প্যানেল বাতিল করে দেয় শীর্ষ আদালত। 26,000 চাকরি বাতিলের মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছিল আমাদের মধ্যশিক্ষা পর্ষদ। চিহ্নিত অযোগ্য বাদে বাকিরা যাতে আপাতত কাজ চালিয়ে যেতে পারেন সেই কারণে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল পর্ষদ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এবং শুধুমাত্র পড়ুয়াদের কথা মাথায় রেখেই সুপ্রিম কোর্ট আজ এই নির্দেশ দেন, যাতে পড়ুয়ারা তাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম সমস্যার সম্মুখীন না হয় সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। 25,753 জনের মধ্যে সেই 6,000 তারা তো পুরোপুরি বাতিল হয়ে গেল। বাকি যাদের যোগ্য বলা হচ্ছিল তাদের মধ্যে 3,393 জন শিক্ষাকর্মী, এরাও কিন্তু বাতিলের খাতায় চলে গেল। অর্থাৎ এরা আর স্কুলে আসতে পারবে না, কারণ গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্টে প্রচুর বেনিয়ম দেখা গেছে। তাছাড়া এরা সরাসরি শিক্ষাদানের সঙ্গে যুক্ত নয়। বাকি যে 16,084 জন শিক্ষক শিক্ষিকা আছেন তারা আগামী 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত স্কুলে আসতে পারবেন। এই সময়ের মধ্যে এসএসসি কে পরীক্ষার সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। 31শে মের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। সুপ্রিম কোর্ট একটা জিনিস খুব স্পষ্ট বলে দিয়েছে, আগের রায় বহাল থাকলো, তবে যারা অযোগ্য চিহ্নিত নয় এমন টিচাররাই কাজে যোগ দেবে এবং এই নির্দেশ শুধুমাত্র পড়ুয়াদের কথা মাথায় রেখেই দেওয়া হলো। খুব স্বাভাবিকভাবেই এরপর এসএসসি রিভিউ পিটিশন দাখিল করবে সুপ্রিম কোর্টে। ফলে আমরা আরো কিছুটা আইনি লড়াই দেখব। স্পষ্টতই চাকরিহারা শিক্ষকরা খুবই হতাশ হয়ে পড়েছে। তাদের বক্তব্য, আমরা তো স্থায়ী থেকে অস্থায়ী হয়ে গেলাম, আর কিছুই করার নেই। এর পরবর্তী স্টেপ কি হবে আমরা সেটা আলোচনা করে ঠিক করব। কিছু শিক্ষক শিক্ষিকার বক্তব্য, আমরা পড়াশোনা ছেড়ে দিয়েছি, সংসার হয়ে গেছে, তাছাড়া আমরা একবার যখন পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি আবার কেন পরীক্ষা দেব। ফলে বুঝতেই পাচ্ছেন ডামাডোল এখনো শেষ হয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গাটা গেল কেন, এর জন্য দায়ী কারা? As a citizen of this country, I have every right. আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি, আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি। নমস্কার, আমি দেববেন্দু, ইন্টারজিও চ্যানেলে আপনাদের স্বাগত। গত বছর 22শে এপ্রিল নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদির বেঞ্চ 2016 সালের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করে দিয়েছে। ফলে চাকরি চলে গেছিল 25,753 জনের। যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, অর্থাৎ যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ হয়েছিল এই হাইকোর্ট থেকে। এছাড়াও এসএসসি দেওয়া তালিকা অনুযায়ী র্যাঙ্ক জাম্পিং, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে 5,000-এরও বেশি জন চাকরি পেয়েছিলেন। সেই সবকিছু ধামাচাপা দিতে পশ্চিমবঙ্গ সরকার ক্যাবিনেট থেকে স্পেশাল নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে এইসব অযোগ্য এবং অবৈধ শিক্ষক শিক্ষিকাদের চাকরি দেয়। খুব স্বাভাবিকভাবে যারা চাকরি পায়নি তারা আদালতে মামলা করে। সেই মামলা প্রথমে হাইকোর্ট, তারপর ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চ 2016 সালে এই পুরো নিয়োগ প্রক্রিয়াটাকেই বাতিল ঘোষণা করে।
এরপর হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় চাকরিহারাদের একাংশ। সেই মামলার শুনানিতে গত 19শে ডিসেম্বর সর্বোচ্চ আদালতে একের পর এক প্রশ্নের সম্মুখীন হয় রাজ্য সরকার ও এসএসসি। গত 10ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে শেষ হয়েছিল এই মামলার শুনানি। 3 এপ্রিল সুপ্রিম কোর্ট এই মামলার রায় দেয় ও পুরো প্যানেল বাতিল করে দেয়। যোগ্যরাও আজ পথে বসল। এরকম দুর্নীতি দেশে বেনজির। যোগ্য অযোগ্য আজ মিলেমিশে এক হয়ে গেছে। সবাই আজ রাস্তায়। আর যারা টাকা নিয়ে এত বড় দুর্নীতি করলো তারা কোথায়? রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করেছে। রিভিউ পিটিশনের এগেইনস্টে সুপ্রিম কোর্ট কখন আর কি পরিস্থিতিতে তার রায় পরিবর্তন করতে পারে। যদি কোনোভাবে নতুন প্রমাণ, রিপিট, যদি কোনোভাবে নতুন প্রমাণ দেওয়া যায় তবেই সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন হয়, না হলে কিন্তু ওই রায় বহাল থাকে। এক্ষেত্রে এসএসসি ও শিক্ষামন্ত্রী শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। বলেছেন তারা যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করবে, কিন্তু যে তালিকাটি সিবিআই সুপ্রিম কোর্টে জমা করেছে সেই লিস্টই দেওয়া হবে, কারণ তাদের কাছে এর বেশি আর কোনো লিস্ট নেই। বেসিক্যালি কোনো প্রমাণ নেই। যে মিরর ইমেজ ছিল সেগুলো সমস্ত তারা নষ্ট করে ফেলেছে, আর যে আসল ওএমআর গুলো ছিল সেগুলো তো পুরো শেষ করে দিয়েছে। আর কিন্তু সেই লিস্ট ধরে ইতিমধ্যেই অযোগ্যদের বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তাহলে কি সত্যি এমন কোন নথি বা ডকুমেন্ট আছে যা জমা দিলে আদালতের রায় পরিবর্তন হয়ে যাবে? আদৌ কি সত্যি এমন কিছু আছে এসএসসির কাছে? আপনারা যদি জানেন এমন কোন প্রমাণের কথা, কমেন্ট করে আমাদের জানাবেন। খুব কম ক্ষেত্রে দেখা গেছে যে সুপ্রিম কোর্ট তার রায় পরিবর্তন করেছে, ফলে পুরনো রায় ম্যাক্সিমাম ক্ষেত্রে বহাল থাকে। সরকার ভেবেছিল আইপিসি এবং ন্যায় সংহিতা অনুযায়ী একজন নিরপরাধী কখনোই সাজা পেতে পারে না, তার জন্য 10,000 অপরাধী সাজা মুকুব করা হোক না কেন। কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে এটা কিন্তু ক্রিমিনাল ল নয়। এটা শুধুমাত্র ক্রিমিনাল ল এর ক্ষেত্রেই সত্য। সার্ভিস ল বলে যদি কোনো রকম অস্বচ্ছতা এবং কোনো অযোগ্য প্রার্থী ওই লিস্টে থাকে তবে পুরো প্যানেল বাতিল হবে। তবে কি রিট পিটিশন করে কোনো লাভ হবে না? সম্ভাবনা কিন্তু খুব কম। আইনজীবীদের বক্তব্য অনুযায়ী সরকার কিন্তু আরো বড় বিপদে পড়তে চলেছে। আদালত 6,000-এর বেশি যেসব প্রার্থীদের অযোগ্য বলে দিয়েছে এবং যাদের মাইনে বন্ধ করতে বলেছে, এবং যত টাকা তারা এতদিন মাইনে হিসেবে পেয়ে এসেছে সেই টাকা 12% ইন্টারেস্টে ফেরত দিতে বলেছে, তাদেরও মাইনে কিন্তু চালু আছে। এবং আজকে পর্যন্ত, মানে যেদিন আমি শুটিং করছি সেই দিন পর্যন্ত স্যালারি পোর্টালে তাদের নাম আছে। আপনারা নিশ্চিত থাকুন সেই পোর্টালের কপি আদালতে জমা পড়বে এবং সরকার ও সেই ব্যক্তিগণ কিন্তু আদালত অবমাননার দায়ে পড়ে যাবেন। কিন্তু যারা এত দিন ধরে মাইনে পেয়ে এসছে তারা কি করে সেই টাকাটা ফেরত দেবেন বলুন তো? আইনজীবীদের কথা অনুযায়ী সে যদি বাড়ি বিক্রি করেও টাকা ফেরত দিতে হয় আইন অনুযায়ী তাই করতে হবে। তার মানে চাকরি গেল, ভিটে মাটি, বসত বাড়ি সব গেল। 2023 সালে অনিন্দিতা বেরা, শেতাবউদ্দিন আহমেদ ও নাসরিন ঈদের করা আরটিআই এর পরিপ্রেক্ষিতে এসএসসি মিরর ইমেজ পাঠিয়েছিল, কিন্তু এখন বলা হচ্ছে যে তাদের কাছে কোনো মিরর ইমেজ নেই। সুপ্রিম কোর্টে যখন জিজ্ঞেস করা হয় এসএসসি চেয়ারম্যানকে সিবিআই এর লিস্টেড দেওয়ার বাইরে আর কি কোনো এরকম অযোগ্য প্রার্থী আছে, ওই 19,000-এর মধ্যে সবাই কি যোগ্য প্রার্থী? মানে ওই 19,000-এর মধ্যে আর কোনো টেন্টেড ক্যান্ডিডেট নেই তো?
আপনি কি এটা হলফ করে বলতে পারবেন? এসএসসি চেয়ারম্যান সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলে দিয়েছিল যে না, আমার পক্ষে এটা বলা সম্ভব নয়। এই মিরর ইমেজটা কি? মিরর ইমেজ হলো অ্যাকচুয়ালি স্ক্যান্ড কপি, মানে আমরা স্ক্যানার দিয়ে যে কপিটা বা যে সফট কপিটা আমরা আমাদের কম্পিউটারে বা হার্ড ডিস্কে রেখে দিই, সেটাইকেই বলা হয় মিরর ইমেজ। না না, এই শব্দটা খুব সহজেই বলে দেওয়া যায়। না নেই, না পারবো না, এই শব্দগুলোর জন্য আজ হাজার হাজার ছেলে মেয়ে, হাজার হাজার শিক্ষক শিক্ষিকা যারা যোগ্য, তারাও আজ রাস্তায় দাঁড়িয়ে গেছে। তাদের কাছে চাকরি থেকেও আজ নেই। কারুর বাড়ির ইএমআই বাকি, কারুর বাড়িতে অসুস্থ বাবা মা, সামনের দিনে তাদের ওষুধ কি করে কিনবে সেটা তারা জানে না। আপনারা বলবেন শিক্ষামন্ত্রী, বিধায়ক, তারা তো সবাই জেলে, তারা তাদের শাস্তি পাচ্ছে। কিন্তু যারা সত্যিকারের পড়াশোনা করে সৎভাবে চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, তাদের অপরাধটা কি? কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। পুরনো এই প্রবাদটি এসএসসির বদান্যতায় আর চরম সত্যতা পেল। আমরা চাইবো যোগ্য সমস্ত শিক্ষক শিক্ষিকারা রাস্তা ছেড়ে ক্লাসরুমে ফিরে আসবে, ছাত্রছাত্রীদের যোগ্য শিক্ষা দিয়ে সমাজের উপযোগী করে তুলবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।